প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা শিখুন উৎপাদকের বিশ্লেষণ। আজকে আমাদের পর্ব 1। ক্যালকুলেটর দিয়ে 5 মিনিটে সমাধান করে যাবেন, যেটা অনেক দীর্ঘদিন সময় আপনারা করতে পারতেছেন না। তা ছাত্রছাত্রী তোমরা একটু লক্ষ্য করো, আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বসে আছো, রিমা, রিমি, আকাশ, শুভজিৎ শাহ, প্রিন্স, একটু লক্ষ্য করো কিভাবে তোমরা ক্যালকুলেটর দিয়ে উৎপাদকে করতে পারো। প্রথমে ক্যালকুলেটরকে তোমরা রিফ্রেশ করো, ঠিক আছে? দেখো, প্রথমে শিফট মুড 3, এবার 2বার চাপ দিলে ক্যালকুলেটর রিফ্রেশ হয়ে গেল। এবার এটা ইকুয়েশন আনতে হবে, তুমি মুড চাপ দাও, মুড চাপ দিয়ে দেখবে এক জায়গায় ইকুয়েশন EQN আসবে, MAT ম্যাথ। তাহলে আমাদের ইকুয়েশন কোনটা? 1। আমাদের এখানে একটা সমীকরণ আছে, তাই তো? তোমরা বুঝতে পেরেছো, একটা সমীকরণ বিধায় 1-এ চাপ দিবা, 1-এ চাপ দিয়ে দেবেন, আননোন আসবে 2 3। তাহলে আমাদের এখানে পাওয়ার কত? 2 না 3? 2। তাহলে আমরা এখান থেকে অ্যারো চিহ্ন বলছো, ওইদিকে আপনি যেয়ে দেখো। তাহলে আমার পাওয়ার চাচ্ছে 2, তাহলে 2 চাপ দাও, দিলে তোমাকে বেরিয়ে আসবে। এখন এখানে প্রথম এই সমীকরণটাকে x² + x - 56, এই সমীকরণটাকে আমরা তুলনা করব ax² + bx + c দ্বারা। তাহলে প্রথমে a আসছে, অর্থাৎ a বলতে আমরা বুঝছি কত, x² এর সহগ হচ্ছে a, তাহলে কিছু নেই মানে 1, চাপ দাও। এবার দেখো b এর মান চাচ্ছে, তাহলে এই b, x এর সহগ হচ্ছে b, তাহলে x এর সহগটার b, এখানে কিছু নেই বিধায় 1, চাপ দাও। তারপর আছে সি, সি বলতে আমাদের এখানে কত বলছে? -56, এই যেখানে মাইনাস, তোমরা 56 চাপ দাও। দেখো আসছে কত? আমাদের 7 আসছে, তাহলে এখানে আসছে 7, তাহলে এক্স এর একটা উৎপাদক আসছে 7, তাহলে আমাদের ধরতে হবে এক্স এই সূত্রের মাইনাস, তাহলে x - 7। আর একটা আছে, এটাকে আবার নিচেটা চাপ দাও, দেখো 8, তাহলে এই এক্স এক্স লিখবো, আর এখানে এই সূত্রের মাইনাস, আর এখানে এটা মাইনাসের মাঝে প্লাস, তাহলে 8। তাহলে আমাদের উৎপাদক হলো 2টা। তাহলে এই উৎপাদকের বিশ্লেষণটাকে ভাঙলে আমরা পাবো x - 7 x + 8। ক্লিয়ার? তোমরা সবাই বুঝতে পেরেছো তো? রিমা, রিমি, আকাশ, তোমরা বুঝতে পেরেছো? তাহলে লক্ষ্য করো তোমরা, তাহলে এইভাবে তোমরা 1 2 3 4 5 করতে পারবা। তাহলে আমি আরেকটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই, দেখো তোমরা হয়তো বা বুঝতে পেরেছো কি না জানি না। তোমরা 5 নম্বরটা দেখো, আমরা ক্যালকুলেটর রিফ্রেশ করব। তাহলে আমাদের ক্যালকুলেটর রিফ্রেশ করার সিস্টেম, শিফট মুড 3 চাপ দাও, দিয়ে 2বার তুমি সমান সমান চাপ দাও। ক্যালকুলেটরকে রিফ্রেশ করছো, আবার তুমি ইকুয়েশনে যাও, তাই না? এই মুডে চাপ দাও, চাপ দিতে দেখবে একবার EQN ইকুয়েশন, তাহলে আমাদের একটা ইকুয়েশন, তাহলে 1-এ চাপ দাও, এখানে তাহলে অ্যারো চিহ্ন আছে, তুমি এইখানে এই অ্যারোটা বাটনে চাপ দাও। তাহলে ডিগ্রি, ডিগ্রি বলতে তোমার পাওয়ার কত? 2, তাহলে 2 চাপ দাও, দিলে চলে আসছে। তাহলে এ বলতে আমাদের কোনটা বুঝছি আমরা? ax² সহগ, তাহলে 1, কিছু না থাকলে 1 ধরবো। এবার বি, বি বলতে আমরা দ্বিতীয় x এর সহগটা, -37, অর্থাৎ 37, চাপ দাও। তারপর সি চাচ্ছে তোমার কাছে, সি বলতে তোমরা কত বুঝতে পেরেছো? -650, তাহলে -650, তোমরা চাপ দাও, দিয়ে সমান সমান দাও। তাহলে আমাদের মান বেরোচ্ছে কত? 50, তাহলে এটা আসবে x এই সূত্রের মাইনাস, তাহলে x - 50। এবার এখানে নিচে একটা চাপ দাও, দেখো এবার x এই আমাদের সূত্রে ছিল মাইনাস, এই মাইনাসের মধ্যে প্লাস, তাহলে x + 13। তাহলে তোমরা এইভাবে তোমরা 1 2 3 4 5 করতে পেরেছো। তাহলে আমরা আরেকটা দেখি, আরেকটা অঙ্ক দেখি আমরা কি করে করা যায়। এবার পাওয়ার 3 আছে, দেখো এখানে আছে 2x³ - 3x² + 3x - 1। এই সমীকরণটাকে আমরা তুলনা করব ax³ + bx² + cx + d সমীকরণ, এখানে পাওয়ার 3। তাহলে আমরা আবার ক্যালকুলেটরে একদম নর্মাল মুডে চলে যাই, শিফট মুড 3, এবার সমান সমান চাপ দাও। এবার তুমি আবার ইকুয়েশনে ওঠো, এই ইকুয়েশনে চলে গেছি, ইকুয়েশনে গেলে এই যে 1 আসছে, তাহলে আমাদের একটা ইকুয়েশন। এবার পাওয়ারে যাও, পাওয়ারে গেলে কত? আমাদের 3, তাহলে 3-তে চলে যাও। তাহলে প্রথম x এর সহগ কত? প্রথম এ বলতে কত বুঝি আমরা? 2, এই যে 2 চাপ দাও, দেখো সমান সমান। এবার বি বলতে -3, এবার সি বলতে আমাদের কত আসতেছে? 3, এই 3 চাপ দিলাম। এবার ডি বলতে কত বুঝছি আমরা? -1, এই -1। এবার তুমি সমান সমান দিয়ে কত? 0.5, তাই না? তাহলে প্রথমটা আছে 0.5, 0.5 বলতে আমরা বুঝি হাফ, তাহলে আমাদের একটা উৎপাদক হলো x - হাফ, তাই তো? দ্বিতীয়টা আবার তুমি সমান সমান চাপ দাও, দ্বিতীয়টা দেখো সেটাও হাফ, তাহলে x - হাফ। তারপরটা তুমি আবারটা সমান সমান চাপ দাও, সেটাও আসছে হাফ, তাহলে x - হাফ, তাই তো? আচ্ছা, হাফ যদি বলছে হাফ বুঝতে পারে না, তাহলে এ বিচি চাপ দিবা, দেখবো 1/2, এটাকে বলে 1/2। তাহলে এখানে 3টা উৎপাদক আসছে। তাহলে ক্যালকুলেটর আমরা আবার অন করে ফেলি, এ শিফট মুড
3 এটা ক্যালকুলেট টোটাল আবারকে রিসার্ট অল দিয়ে এটাকে ডিলিট করে দিলাম সব। এখন সর্বশেষ আমরা আরেকটা শিখব, সেটা হচ্ছে নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর। তাহলে দেখি আমরা আবার মুডে যাব, ইকুয়েশন অন আননোন, তাহলে আমাদের প্লেস করলাম 3, এই 3 তে গেলাম। তাহলে এ বলতে কত বুঝি আমরা এখানে 18 দিয়েছি, বি বলতে কত বুঝি 15 দিয়েছি, সি বলতে এক্স এর সব কিছু না বলে -1 দিয়েছি, এবার সি বলতে মাইনাস, ডি বলতে -2 দিয়েছি, তাই না? একটু ওয়েট করে আসছে কত 0.333, তো এটাকে আমরা এ বিচি চাপ দিই, তাহলে আসছে কত 1/3। তাহলে এখানে আসছে কত এক্স এর একটা মান বেরোইছে 1 সূত্রের -1/3। তাহলে দ্বিতীয়টা দেখি বেরোই, এটা আছে আবার আমরা এ বিচি চাপ দেই, তাহলে আসছে কত 3 2/3। তাহলে এক্স সূত্রের মাইনাস, তাহলে মাইনাস আছে এখানে প্লাস, তাহলে 2/3। আর একটা চাপ দিই, তাহলে আসছে -1/2, তাহলে -1/2কে এ বিচি করলে আসছে কত -1/2, অর্থাৎ এক্স এই সূত্রের মাইনাস আর এই মাইনাস ক্যালকুলেটর মাইনাস প্লাস, তাহলে 1/2, এটাকে হচ্ছে ভাগের চিহ্ন। তো এই যে 1 এখানে চিহ্ন দিয়েছে ভাগ, এটা বলে 1/2। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? তোমরা বুঝতে না পেলে বারবার আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে বারবার বুঝিয়ে দেবো। যে আবার বুঝতে না পারো আমাকে আবার তোমরা প্রশ্ন করো, তোমাদের জন্য বারবার আমরা দেখায় দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে? রিমি, আকাশ, শুভ, প্রিন্স, তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে এভাবে বাসায় বসে সবগুলো তোমরা প্র্যাকটিস করে নিয়ে আসবা, এনে আমাকে দেখাবা কালকে। ঠিক আছে? আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আমাদের।